এই দেখো, এটা পাউরুটি। আর সবথেকে বড় কথা হলো এই পাউরুটিটা হলো ঘিয়ে ভাজা, মানে মাঝখান থেকে কাটিনি অবশ্য, কিন্তু প্যানে ঘি দিয়ে সেটাকে বেশ গরম করে তার মধ্যে পাউরুটিটা ঘুরিয়ে পুরো একদম ঘিয়ে ভাজা পাউরুটি। আর সঙ্গে নিয়েছি আমার চিনি ছাড়া 1 কাপ লিকার চা। তো এগুলো আমি বাজার থেকে আজকে কিনে নিয়ে এসেছি। ফুলকপি এই যে, আর সঙ্গে বাঁধাকপি, আর এটা রয়েছে কুঁদরু, আর এদিকে রয়েছে পালং শাক। এই দেখো মানি প্লান্ট গাছ, প্রথমে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখেছিলাম, তারপরে এখানে শিফট করে দিয়েছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আবার চলে এলাম খুব ছোট্ট একটা ফ্রেশ ব্লগ নিয়ে। তো আজকে সোমবার, তো সোমবারে সকাল মানে একটা ব্যস্ততম সকাল। যদিও আমার কাছে রবিবারের সকাল মানে ব্যস্ততমই ছিল, কারণ আমার কাছে শুধুমাত্র শনিবারটাই একমাত্র অলস সকাল। তো যাকে যাক, নতুন দিন মানে নতুন স্বপ্ন, নতুন আশা। তো কামনা করি সকলের সব আশা পূরণ হোক, আর সবাই একটু সাবস্ক্রাইব করে আমার আশাটাও পূরণ করে দিও। তো যাকে যাক, সকালবেলা টিফিন করতে বসেছি। আজকের টিফিনটা নিজেই তৈরি করেছি। আসলে অর্ধাঙ্গিনী বাড়ি নেই, আর তার মধ্যে মা পুজো করছে। মার পুজো কখন শেষ হবে, আর অনেক সকালে উঠেছি তো খিদেও লেগে গেছে খুব, যার জন্য কি বাধ্য হলাম নিজের টিফিনটা নিজে করতে। এই দেখো, এটা পাউরুটি। আর সবথেকে বড় কথা হলো এই পাউরুটিটা হলো ঘিয়ে ভাজা, মানে মাঝখান থেকে কাটিনি অবশ্য, কিন্তু প্যানে ঘি দিয়ে সেটাকে বেশ গরম করে তার মধ্যে পাউরুটিটা ঘুরিয়ে পুরো একদম ঘিয়ে ভাজা পাউরুটি। আর সঙ্গে নিয়েছি আমার চিনি ছাড়া 1 কাপ লিকার চা। তো ঘিয়ে ভাজা পাউরুটিটা টেস্ট করে একটু দেখি কীরকম। বাহ, দারুণ লাগে কিন্তু, মানে ঘিয়ের ফ্লেভার, তার সাথে অনেকক্ষণ ধরে এরকম করে উল্টেছি তো, যার জন্য কি একদম মচ করছে, দারুণ লাগছে। আর একটু চা। সকালবেলা উঠে আমি ওই আমার বিশেষ ড্রিঙ্কস সেটা খেয়েছি। যারা জানো না, আমার আগের ব্লগগুলো দেখতে পারো, মানে জানতে পারবে। তো তার মধ্যে একটু লেবু দেই, তো যার ফলে সঙ্গে সঙ্গে সকালবেলা দুধ চাটা ঠিক খাই না, খাওয়া উচিত না, অ্যাসিড হয়ে যেতে পারে। সেই জন্য লিকার চা। আর চিনিটা আমার একদম ভালো লাগে না, দুধ চা বলো আর লিকার চা বলো, চিনি আমার মোটে ভালো লাগে না। হ্যাঁ, রাস্তায় বেরিয়ে দোকানে চা খাচ্ছি তখন আর কী করা যায়, তখন খাই, তাছাড়া খাই না। তো যাকে যাক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আবার কথা বলছি। আর তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এই অ্যাকোয়ারিয়ামে একটা মাছ মরে গেছে। মানে এর আগের ব্লগে আমি দেখেছিলাম একটা মাছ একটু অসুস্থ ছিল, তাকে একটা গ্লাসের মধ্যে করে রেখেছিলাম। আমার মনে হয় না দোকানদার মাছটা বুড়ো মাছ দিয়েছে। তো যাকে যা কী করা যায়, সকালবেলা উঠে দেখি আমার কাতোয় পড়ে রয়েছে। একটু কাঠি দিয়ে ঠেলা গুঁতো দিলাম, কিছুই হচ্ছে না, তুলে ফেলে দিলাম, মনটাও খারাপ। তো আর কী করা যায় বলো, মানে এদের ভাগ্য তো আর আমার হাতে নেই। এদের লাইফ ততক্ষণই থাকবে, যতই চেষ্টা করো, যাই করো, কিছুতেই কিছু হবে না। সকালবেলা আমি কোনো দিন বাজারে যাই না, কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছি, চান টান করে কমপ্লিট। ওদিকে টিফিনও আসছে না, কারণ মাও তখনও পর্যন্ত উপরে আসেনি। তো কী করব, ভাবলাম বাজার থেকে ঘুরে আসি। তো টুকটাক বাজার করেছি, একটু দেখাই তোমাদেরকে। তো এগুলো আমি বাজার থেকে আজকে কিনে নিয়ে এসেছি। ফুলকপি এই যে, আর সঙ্গে বাঁধাকপি, আর এটা রয়েছে কুঁদরু, আর এদিকে রয়েছে পালং শাক। ফুলকপি গতকালও এনেছিলাম, এখনও ফ্রিজে 2টো রয়েছে, তো আবার 3টে নিয়েছি। মানে ফুলকপি আমার খুবই প্রিয়, মানে খেলে একটু পেটে সমস্যা হয়, একটু গ্যাস অম্বলের সমস্যা হয় ঠিকই, কিন্তু লোভ ছাড়তে পারি না একদম। তো যাকে যাক, মাও চলে এসছে। তো মা এসেই কাচাকুচিতে আজকে ব্যস্ত হয়ে গেছে। তো একটু দেখাই তোমাদেরকে। তো আমার মা সকালবেলা এসে পুজো টুজো করে এই চা করছে, আর আজকে কাচাকুচি করবে বলে এই যে সমস্ত কাপড় চোপড় এক জায়গায় করে রেখেছে, মেশিন বার করে রেখেছে। টিফিন খাওয়ার সময় 1 কাপ চা খেয়েছি, কিন্তু আরেক কাপ নিলাম মা করছে যখন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটু ধীরে ধীরে খাচ্ছিলাম তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো। আর ঠান্ডা চা খেলে একদম নেশা মেটে না, মানে নেশাও বটে, মানে চাটা এক ধরনের নেশাই। এই দেখো মানি প্লান্ট গাছ, প্রথমে অ্যাকোয়ারিয়ামের মধ্যে রেখেছিলাম, তারপরে এখানে শিফট করে দিয়েছি। এই যে এখান থেকে উঠে সমস্ত গ্রিল ছাপিয়ে যাবে। তো কতদূর কী হবে তো জানি না, কিন্তু মনে আশা রাখতে ক্ষতি কি, আরও কিছু গাছ লাগানোর ইচ্ছা আছে। কিন্তু প্রবলেম হলো মাটি, টব তো কেনাই যায়, কিন্তু মাটি কোথা থেকে জোগাড় করবো সেটাই হলো ব্যাপার।
তো জাগে যাক, ঘড়িতে এখন বাজে 10টা। মা যদিও এখনও কাচাকুচি করছে, মানে এটা চলতে থাকবে, মানে মোটামুটি 12টা পর্যন্ত মা এরকমভাবেই কাচাকুচি করবে। মা, আমার বন্ধুদেরকে একটু গুড মর্নিং বলে দাও, কাস্তে কাস্তে বলে দাও। গুড মর্নিং বলো, গুড মর্নিং। হ্যাঁ, মা গুড মর্নিং বলে দিয়েছে। তো 10টা বাজে মানে আমার বেরোনোর সময়। তো এবার বেরোতে হবে, তো ব্লগটা এখানেই শেষ করতে হবে। তো সবাই ভালো থাকো, সকলকে ভালো রাখো। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। টাটা।